গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের ১২০তম বর্ষপূর্তিতে পুনর্মিলন অনুষ্ঠান। কয়েকদিন আগেই আকাশে বাতাসে ভেসে আসছে প্রাক্তনীদের সফলতার ধ্বনি এক সুরে। পুরো স্কুল চত্বর জলজল করছে রঙিন আভার ন্যায় আলোর বর্ম। বর্তমান ছাত্রছাত্রীদের উল্লাস আর প্রাক্তন ছাত্রছাত্রীদের ফিরে দেখা এবং মিলন মেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁকুড়ার ঐতিহাসিক ঐতিহ্য সংস্কৃতিতে ভরা জয়পুর ব্লকের একমাত্র প্রাথমিক বিদ্যালয় গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, যার বয়স ১২০ বছর। আর এই ১২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে এই প্রাথমিক বিদ্যালয়টি। এই বিদ্যালয়ের ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর, ব্যাংক ম্যানেজার ছাড়াও অন্যান্য কৃতি ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই দিনটি পালিত হলো সাড়ম্বরে। সকালে প্রভাত ফেরি, তারপর পতাকা উত্তোলন করেন প্রাক্তন ছাত্র এবং সাহিত্যিক রামকুমার মুখার্জি বলেই সূত্রের খবর। স্বাগত ভাষণ দেন ডেপুটি কমিশনার অফ রেলওয়ে সীতারাম নন্দী, তিনিও একজন প্রাক্তনী। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিল এই পুনর্মিলন অনুষ্ঠান। অবশেষে পুরস্কার বিতরণ করা হয় কৃতি ছাত্রছাত্রীদের। এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বদেশ পাল ও প্রাক্তন ছাত্র দিলীপ কুমার খাঁ এই বিষয়ে কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের যে পুনর্মিলন উৎসব আমরা করলাম, এর প্রথম আমার যেদিন থেকে মাথায় এসেছিল, প্রথমে আমি গোটা গ্রামবাসীকে নিয়ে বসেছিলাম এবং এই বিদ্যালয়ে যারা কৃতি প্রাক্তন ছাত্র বা প্রাক্তন ছাত্র সকলকে নিয়ে বসেছি। তো প্রত্যেকেই বলেছিলেন যে আপনি স্যার অনুষ্ঠানটা করুন, আমরা আর্থিকভাবে সহযোগিতা করব যার যতটুকু আছে। আমার সকলের কাছে আবেদন ছিল যে কারো কাছে আমরা পয়সা চাইবো না, আমাদের অনুষ্ঠান হচ্ছে শুধু এই সংবাদ যায় আমরা পৌঁছাবো। প্রত্যেককে আমি প্রাক্তনীদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং স্বেচ্ছায় যে যেটা পেরেছেন দিয়েছেন, টাকা সাহায্য করেছেন এবং আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি। সেই অ্যাকাউন্ট নাম্বার আমরা গুগল পে, জিপে সব চালু করে দিয়েছিলাম। তার মাধ্যমে সব প্রাক্তনীরা টাকা দিয়েছেন। দেশ বিদেশে গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের অনেক ছাত্র সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আছে, আমাদের দেশের বাইরেও অনেক প্রাক্তনী আছেন। এবং আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবার চেষ্টা করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, স্কুলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এর মাধ্যমে আমি শুধু আবেদন করেছি যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানটাতে সামিল হওয়ার জন্য। কোনো রকম অর্থ সাহায্যের কথা কিন্তু বলা হয়নি। তখনই আমাদের প্রাক্তনীরা তারাই জানতে চেয়েছেন যে স্যার এত বড় একটা কর্মযজ্ঞ করতে চলেছেন, তার ফান্ডিং কিভাবে তৈরি হচ্ছে। তখনই আমি জানালাম যে ফান্ডিং মূলত অনুদানের উপরেই আমাদের ফান্ডিং চলছে। তখন আমি অ্যাকাউন্ট নাম্বার সবার কাছে দিলাম। তারপর আস্তে আস্তে টাকা ঢুকতে থেকে প্রায় ৩ লক্ষ টাকা আমাদের ক্রস করে গেছে আমাদের এই অনুষ্ঠানের জন্য। আমি এর জন্য গোটা গেলিয়া গ্রামবাসী এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা প্রাক্তনী, তাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই ভালো লাগছে। আমরা শিক্ষকতা আমাদের পেশা, নেশা। তো শিক্ষকতা জীবনে যদি ভালো ছাত্র তৈরি করতে পারি, এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে আর কি হতে পারে। হ্যাঁ, সকলেই এসেছিলেন, অনেকেই এসেছেন, অনেক কৃতি প্রাক্তন ছাত্র দিল্লি থেকে এসেছিলেন, কলকাতা থেকে। তারা সব কর্মসূত্রে অনেকেই আমাদের দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মধ্যে অনেকেই এসেছিলেন। হ্যাঁ, আমাদের প্রাক্তন ডিএম, আমাদের অর্থমন্ত্রী সচিব দীপঙ্কর মুখোপাধ্যায়, তিনি এসেছিলেন। আমাদের বিশ্বভারতীর উপাচার্য, এই বিদ্যালয়ের কৃতি ছাত্র, তিনি এসেছিলেন। অনেক ব্যাংক ম্যানেজার, অনেক অধ্যাপক, ডক্টর শক্তিপদ দে কোন্নগর কলেজের প্রাক্তন অধ্যাপক, রসায়ন বিজ্ঞানের উপর তিনি অধ্যাপনা করেছেন, তিনি এসেছিলেন। এরকম অনেক মানে নাম বলে শেষ করা যাবে না। আমি স্বদেশ পাল, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গেলিয়া দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, এবং ১২০তম বর্ষ যে পুনর্মিলন উৎসব অনুষ্ঠান, বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্পাদক। এখন আমি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত আছি। আমি এখান থেকে পাস করেছি ১৯৭০ সালে, এখান থেকে পাস করেছি।
এটা বিরাট ব্যাপার। 120 বছর উপলক্ষে যেটা হচ্ছে, পূর্তি উপলক্ষে যে আমরা পুরস্কার বিতরণ হয়ে যেটা হলো, ঐতিহাসিক। শুধু জয়পুর নয়, বাঁকুড়া জেলার ঐতিহাসিক বলা চলে। কারণ প্রায় ধরুন সকাল থেকে সব দেখলাম, সকাল থেকে প্রায় 700-800 ছেলে মেয়ে একসঙ্গে জমাতে 3 কিলোমিটার যতটা এরিয়া আমাদের স্কুলটার, ততটা তারা সকালবেলায় প্রভাত ফেরি করলো। তারপর এসে এখানে সারাদিন অনুষ্ঠান, বিভিন্ন রকমের নাটক গান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হলো এখানে। আগে তো ছিল অনেক বেশি, প্রায় 200 মনে ছিল, এখন তো 160 জন। এখান থেকে ডাক্তার আছে, মাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার আছে, তাছাড়া ডিএম ছিল আগে। এখন আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব পিএ ছিলেন, এখান থেকে সে ছাত্র আছে। কেউ কেউ থাকে এখন দেশে, কেউ কেউ বাইরে চাকরি করে। এখন আগে ছিল মাটির বাড়ি, এখন সেই মাটির বাড়ি হয়েছে, এখন পাকা বাড়ি হয়েছে। এখন ছেলেরা এখানে মিড ডে মিল পাচ্ছে, সকালবেলা স্কুল থেকে জামা প্যান্টগুলো সরকার থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ইয়েগুলো দেওয়া হচ্ছে এখান থেকে। স্কুলের বিশেষ হচ্ছে আমাদের একটা, যেটা আমাদের নেতা বিবেকানন্দ যে মূর্তিটা, নেতাজির মূর্তি, সেই মূর্তিটা দেশবন্ধু হয়েছে এখানেতে। সবচেয়ে এটা একটা কোনো স্কুলের আচলে মনে হয়নি। তাছাড়া স্কুলের যে উন্নয়ন, পানীয় জল থেকে শুরু করে পায়খানা বাথরুম বিভিন্ন রকম সুযোগ সুবিধা এখানে বাচ্চারা পাচ্ছে। এখানে অনলাইনে ক্লাস হয়। একজন আছেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, একটা প্রজেক্টটা দিয়েছে সীতারাম নন্দী, উনি একটা প্রজেক্টটা দিয়েছে, সেটা নিয়ে এখন এই ক্লাস শুরু হয়েছে। এবং আমাদের স্কুলের যে প্রাক্তন মাস্টারমশাই বলবো, এখন উনি এখানে চলে গেছেন পাশের গ্রামে রামচন্দ্রপুর। ওনার বিরাট উদ্যোগ, ওনার উদ্যোগে এইগুলো যেগুলো হয়েছে ওনার উদ্যোগে হয়েছে। তা আমরা দীর্ঘদিন এলাকায় থাকি, দেখছি তো বয়স আমাদের অনেক হয়ে গেল, তাই আমরা দেখছি সত্যি উনি খুব ভালো মাস্টারমশাই ছিলেন, ভালো কাজ করেছেন। আশা করব আগামী দিনে যাতে ফিরিয়ে আনা যায়, সেটা আমরা চেষ্টা করব। কারণ সত্যি ভালো মানুষকে ভালোই বলতে হয়। আমরা দিলীপ কুমার খা, এই এলাকারই বাসিন্দা, প্রাক্তন ছাত্র, এখন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ।